আমার মরণ হচ্ছে, তাহলে সেই রসুল যদি আমাদের হৃদয়ে থাকে, তার ভালোবাসা যদি আমাদের মধ্যে থাকে, ইজ্জত আল্লাহ দেবে না দেবে না? সেই নবীকে ভালোবাসা। বাবেরা নওজওয়ানেরা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই মাসেতে আমার নবী পাক দুনিয়া ভ্রমণ করেছিলেন। আল্লাহ আমার নবী পাকের কত শান আলা করেছে, কত মর্তবা আলা করেছে। এ নওজওয়ানেরা, আমার রাসূলুল্লাহ নূর মুবারককে আদম আলাইহিস সালামের কাছে থেকে তক্কার পর আস্তে 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 হযরত আব্দুল মুত্তালিবের কাছে চলে আসলো। হযরত আব্দুল মুত্তালিবের কাছে যখন আমার রাসূলুল্লাহ নূর মুবারক চলে আসলো, নসিবে সিনা কপালে রয়েছে। হযরত আব্দুল মুত্তালিবকে আমার রাসূলুল্লাহ দাদা হয়, তিনার তিনি কি দায়িত্বে ছিলেন? আমার রাসূলুল্লাহ দাদা যান, তিনি মক্কা শরীফের প্রেসিডেন্ট ছিলেন। এমন কথা শোনা যায় আমার নবীকে নিয়ে, নবী ভিখারির বাচ্চা নাউজুবিল্লাহ বলে। আমার নবীকে ভিখারির বাচ্চা? আরে আমার নবী তো নিজে জাহানের সুলতান, কিন্তু যে খানদানে এসেছে ওই খানদানটা হলো মক্কার রাজত্ব চালাতো। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার প্রেসিডেন্ট আমার রাসূলের দাদা ছিলেন হযরত আব্দুল মুত্তালিব। তিনার কাছে যখন এই নূরে মুহাম্মদ রাসূল এসে হাজির হলো, তিনার পুরো দুনিয়াতে শান মর্যাদা রাসূলের দাদা ছড়িয়ে গেল। সব দেশে যে রাসূলের দাদার কাছে পয়গম মিটিং মিছিল, মানে যে কোনো আলোচনায় রাসূলুল্লাহ দাদাকে ডাকতে লাগলো। খুব ভালো করে শুনে, আমরা যদি রাসূলের হতে পারি তাহলে দুনিয়া আবার আমাদের কাছেই আসবে। আজ থেকে 100 বছর আগে পুরো পৃথিবীতে হুকুমত আমরাই করতাম হযরতে সুলতান আব্দুল হামিদ রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত। আমরা লোভ লালসায় পড়ে গেলাম, আমরা ধোঁকা প্রতারণা চিটিংবাজি সামান্য পয়সার দিক দিয়ে আমরা জুলুম করছি, আমরা অত্যাচার করছি, আমরা কাউকে খুশি করার জন্য, কাউকে জিতাবার জন্য আমরা মারপিট অত্যাচারের শিকার হচ্ছি। আজকে যাদের জন্য করেছিলাম তারা সব হাত তুলে বসে আছে। এখন যিনি নতুন এসেছে সব বাটাকে ছেড়ে দিয়ে তোমাকে আমাকে টার্গেট করছে। অথচ আমরা কোনোদিন আমাদের জন্য লড়াই করিনি, আমরা লড়াই করেছি ওদেরই জন্য। কি করেছেন না করেন? আর ভুল করেছেন। আসে নবীরা মন দিয়ে শোনে, আল্লাহ নবী নূর নবী দয়া নবী দাদা হযরত আব্দুল মুত্তালিব কাবা শরীফের মুতাল্লি ছিলেন এবং মক্কা শরীফের দায়িত্বে বসিলে প্রেসিডেন্ট ছিলেন। এ নওজওয়ানেরা তরুণেরা, আমার রাসূলুল্লাহ নূর মুবারক হযরত রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিবের সিনাতে চলে আসলো। ঠিক এমন সময়, ওই সময় এক খ্রিস্টান বাদশা ছিল, তার নাম হলো আব্রাহা বাদশা। শুনছো? এই আব্রাহা অহংকারী ছিল, এই আব্রাহা জালিম ছিল, এই আব্রাহা স্বৈরাচারী ছিল, এই আব্রাহা চরিত্রহীন খুনি ছিল, সে বড় অহংকারী ছিল। তাই তার কাছে একদিন খবর গেল মক্কা শরীফের দিকে মানুষ কিভাবে যায়, এটা তাকে বড় পছন্দ হলো না। এই জন্য সে আব্রাহা কি করলো, মক্কার দিকে মানুষ না যায় এর জন্য সে নিজের দেশেতে বহু দামি দামি পাথর দিয়ে কাবা শরীফের না একটা নকল করে পার বানালো এবং দুনিয়ার মানুষকে চেয়েছিল কাবার দিকে না গিয়ে আমার ঘরের দিকে যেন আসে। এই চেষ্টায় আব্রাহা এমন করে কাবা শরীফের সঙ্গে বিরোধী করতে লাগলো। কিন্তু অনেক বড় কথা, ওই দিন ওই ঘরটা উদ্বোধন করবে আব্রাহা। উদ্বোধন করার দিনে, উদ্ঘাটনের দিনেতে আব্রাহা যখন ঘরে প্রবেশ করছে, তৎকালীন সিস্টেম ছিল ওপেন করছে, গিয়ে দেখছে আব্রাহা বানানো ঘরের মধ্যে কে পটি করে দিয়েছে। বুঝতে পেরেছেন নাকি? টয়লেট করে দিয়েছে। আব্রাহা রেগে গেল, রেগে গিয়ে খবর পেল এটা মক্কা থেকে
আমাকে কেউ এসে করেছে, শুনছেন? তাই আমরা রেগে গিয়ে বলল আমি খোদার ঘর কাবাকে ভেঙে ফেলবো। শুনছেন? তাহলে মসজিদের বিরুদ্ধে, আল্লাহর ঘরের বিরুদ্ধে আজকে থেকে নতুন না আগেও ছিল? বলবেন তো, আগেও ছিল না, ছিল না? কিন্তু যারা মিটাতে গেছে, যারা মিটে গেছে, খোদার ঘর কমিনে বেড়েই চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সমস্যা হচ্ছে? যদি বয়স হওয়ার পরও বাপ এগুলো না বোঝেন তো সমস্যা না। বসতে দেওয়া চেয়ার না, বসতে দেওয়া একটা চেয়ার। আরে বাবা, এগুলো বুঝতে হবে। আমি আমার রসুলের কথা আলোচনা করছি, দিনের কথা আলোচনা করছি, হ্যাঁ এগুলো বুঝতে হবে। বিশাল সৈন্যবাহিনী, এমন জায়গা বলছি, বিশাল সৈন্যবাহিনী নিয়ে আব্রাহার রাজকুমারের অহংকারে, আব্রাহার রাজকুমারের ক্ষমতা, দম্ভিকতা, সে কাবাকে ভাঙবে বলে বিশাল সৈন্যবাহিনী আগাতে লাগলো। মক্কার কাছাকাছি এসে আব্রাহা তাঁবু তৈরি করেছে। তাঁবু তৈরি করে ভাবছে, আরে কোনো জায়গায় হামলা করতে গেলে একটা বাহানা তো লাগে, নাকি পায়ের উপরে পা দিয়ে কি করে ঝগড়া করা যায়। যেমন আজকে একটা ঝগড়া করার প্ল্যান করছে না, পায়ের উপরে পা দিয়ে, কি কখনো কোনো কিছু নেই। আমার বাংলার মানুষ 27 লক্ষ এখনো নাগরিকত্ব নিশ্চিন্তি নয় তাদের। আর আজকে হঠাৎ করে দেখা যাচ্ছে অন্য দেশ থেকে কাউকে নিয়ে আসছে, উদ্দেশ্য কি? ফেতনাটা যাতে লাগে, ঝগড়াটা যাতে লাগে। কিন্তু দেখলো এরপরও মানুষ, আমরা অনেক সজাগ হয়ে গেছে, আমাদের ছেলেরা অনেক চালাক হয়ে গেছে, কোনো গুরুত্ব দেয় না, কোনো গুরুত্ব দেয়নি। এসছে না এসছে কোনো গুরুত্ব দিচ্ছে কি? আবার এরকম বলেছি বলে আবার কিছু লোক বলেছে, দেখেছো অত বড় একটা বদমাইশ এসছে, হুজুর বলছে কে কোথা যাচ্ছে কি দেখার আছে। আরে গুরুত্ব দিলেই তখন ইন্টারেস্ট পাবে যে একে নিয়ে এলে ওরা কষ্ট পায়। আমাদের কোনো কষ্ট হয়নি, তুই একটা কেন, ও তো নিয়ে এসেছে আরেকজনকে, তুই নিয়ে এসেছিস আরেকজনকে। আরো যদি বাংলাদেশিকে নিয়ে এসেছে, রাখতে মন যায়, রাখতে মন যায়, রাখ না, আমাদের অসুবিধে জোরে বলো না। কিন্তু আমার দেশ ও রাজ্যের ভৌগোলিক পরিস্থিতি যদি তুমি ধ্বংস করতে যাও, তাহলে কিন্তু আমরা ছেড়ে দেবো না। কেন এটা কারো বাবাকালী সম্পত্তি নয়, অনেক রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এই তো গত দুদিন আগে আমরা 80তম স্বাধীনতা দিবস উদযাপন করলাম, পতাকা তুলে দিলাম। কিন্তু এত সহজে স্বাধীন হয়নি দেশ। এদের স্বাধীনতার পিছনে কত মা তার সন্তানকে হারিয়েছে, এদের স্বাধীনতার পিছনে কত পরিবার তার স্বামীকে হারিয়েছে, এদের স্বাধীনতার পিছনে কত বাপ তার ছেলেকে হারিয়েছে, কত সন্তান বাপ হারিয়েছে। তারপরে টন টন রক্তের বিনিময়ে এদের স্বাধীনতা হয়েছে। এদেশের মানুষের জীবনের বলিদানে এদের স্বাধীন হয়েছে। পাশাপাশি এটাও বলে যায়, এদের স্বাধীনতার পিছনে সবার যেমন অবদান আছে, এদের স্বাধীনতার পিছনে সব থেকে বেশি অবদান ইসলাম ধর্মের অনুসারীদের বেশি আছে। কিন্তু আমাদের ভুলের জন্য, আমাদের গাফলতির জন্য, আমাদের ঠিকভাবে খেয়াল রাখার জন্য আজকে আমাদের পূর্বপুরুষদের ইতিহাসের পাতা থেকে নাম মুছে যাচ্ছে। এটা দোষ আমাদের, আমাদের দোষ। কিন্তু আজও ইন্ডিয়া গেটে চলে যান, 95,300 লোকের কম বেশি নাম আছে, সেখানে 61,395 জন মুসলমানের নাম রয়েছে যারা দেশের জন্য জীবন দিয়েছে। আর মুসলমানদের মধ্যে সব থেকে বেশি যারা জীবন দিয়েছে তারা হলো মাদ্রাসায় পড়া ছেলে উলামারা বলুন
মুসলমান যে এসছে ওখানে ডাইরেক্ট খাইতো ওই জন্য সবাই দেখতে পায়, কিন্তু কেউ ভালো নয় বা সবাই মুসলমানকে ছোট করে রেখেছে। কথা গায়ে লাগছে নাকি কারো? হ্যাঁ, আসুন চুক্তিতে বলুন, বাস্তবে বলুন। সেদিন আমাদের অবদান অনেক টাকার পরে ইতিহাসের কথা থেকে মুছে গেলাম। আজ আমাদের অবদান 80 বছর ধরে প্রত্যেকটা রাজনৈতিক দলকে জিতাবার পিছনে মুসলমানদের অবদান আছে না? তারপর আমাদের অস্তিত্ব কোথায় আছে? কটা আমাদের আইএস আছে, কটা আইপিএস আছে, কটা জজ আছে, কটা ডিএমপিডি আছে, কটা মুসলমানদের মন্ত্রী, কটা মুসলমানদেরকে পদ দিয়েছে? তাই না? কেন? আমাদেরকে বড় প্ল্যান তৈরি করে শেষ করার জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। 80 বছর আগে ব্রিটিশরা আমাদেরকে মিলাতে চেয়েছে, 80 বছর ধরে আমরা যাদের জন্য লড়েছি তারা ব্রিটিশদের পলিসিতে আস্তে আস্তে মিটিয়ে আজকে একেবারে জমির মুখে তুলে দিয়েছে। কথা বুঝছেন না? এমন জায়গায় তুলে দিয়েছে যেখানে ডাইরেক্ট বলছে না, বলেনি এর পিছনে আমাদেরও দোষ আছে না? না, আমরা পরের বাপকে শুধু বাপ বলতাম, পরের বাপকে বাপ বলতো, এই জন্য দিব। একটু টাচ করে গেলাম, হলো নবী দিবসের মান বেশি ঝগড়া করছি না, একটু বলে পরিবর্তন বাবার চেষ্টা করো। আল্লাহ তোমাকে আমাকে লিডারশিপ দিবার জন্য, তোমাকে আমাকে নেতৃত্ব দিবার জন্য, তোমাকে আমাকে সমাজ ব্যবস্থা পরিচালনা করার জন্য তোমাকে আমাকে উম্মতে মুহাম্মাদি করেছে। এই কোরআন আল্লাহ বলেছে কুনতুম খায়রা উম্মাতি, তুমি আমি হলাম শ্রেষ্ঠ উম্মাহ। কেন? এই জমিনের উপরে গরিবের সমস্যা সমাধান তোমাকে আমাকে করতে হবে, এই সমাজের নীতির অধিকার তোমাকে আমাকে দিতে হবে, এই সমাজের সন্ত্রাসবাদকে তোমাকে আমাকে বন্ধ করতে হবে, এই সমাজের অন্যায় অত্যাচারকে, হিংসাকে, দুর্নীতিকে, জুলুমকে তোমাকে আমাকে মিটাতে হবে। এই জন্যই আল্লাহ বলেছে হে উম্মতে মুহাম্মাদি, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মাহ। আমাদের শ্রেষ্ঠত্বের কাজ যেটা আল্লাহ দিয়েছিল, অন্যায়কে মিটিয়ে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করো, আমরা সেই কাজ ছেড়ে দিয়ে আজ ন্যায়কে মিটিয়ে দিয়ে অন্যায়কারীদের শাস্তি লেগেছি। এই জন্য আল্লাহ আমাদের উপরে জালিম শাসক বসিয়ে দিয়েছে। শুনছেন তো? আপনারা মানেন তো নাকি যে আল্লাহ হুকুম হয়েছে বলে এখন পানি বন্ধ আছে? আগের পানিকে আল্লাহ হুকুমই হতো, এটা মানেন তো? এই যে হাওয়া চলে এটা আল্লাহ হুকুমই চলে তো নাকি? এর সবই আল্লাহর হুকুম যখন হয়, তা কোন দেশের প্রাইম মিনিস্টার বা রাজ্যের সিএম আল্লাহর বিনা হুকুমে হয় নাকি? এই বাংলাতে বলো আল্লাহর হুকুম আছে না? উদাহরণটা দিলে একটু বুঝতে পারবে যে কারণ কি। খুব মন দিয়ে শোনো। একটা কারণ হলো হযরত বেলালের উদাহরণ। বেলাল যে আল্লাহকে ভালোবাসে, এই পরীক্ষা নিবার জন্য আবু জেহেলের দরকার আছে না? তাহলে আশিকে রাসূলদের ঘরে, আল্লাহওয়ালাদের ঘরে আল্লাহ কষ্ট দিয়ে, আজমাই দিয়ে পরীক্ষা নেয়, দুনিয়াকে দেখায় যে আমার যারা প্রেমিক হয় তাদের কাছে দুনিয়ার কোনো পাওয়ার কখনো আমার থেকে সরাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হলো কি আমাদের পাওনা? কি পাওনা? ওই দেখবেন ধান চাষ করেছি, কিন্তু ধানের সাথে আরেকটা উঠে এসেছে দেখতে ধানের মতো, কি জানো? আখড়া বা চিটে, মানে ধানের মতোই দেখতে, কিন্তু ওকে জমি মালিকই লোক লাগিয়ে হাওয়া দিয়ে বাদ দিবার প্ল্যান করে। কেন? ও দেখতে হুবহু ধানের মতো হলে কি হবে? ওর ভেতরে ওর
তার নাইটাকে নাই। তো যাক, আমি কি কথা বলছিলাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার কথা বলছিলাম। তৎকালীন এক জালিম শাসক কাবা ঘরকে ভাঙার জন্য নিয়ে এলো। এটা বাহানা খুঁজছে, ঝগড়াটা কি করে করা যায়। যেমন আজকে বাহানা খুঁজছে, একটা মহিলাকে নিয়ে এলো, তাও দেখছে তো কেউ কিছু বলছে না। তারপরে কি হলো, শুক্র বাড়ি হয়ে গেল, তাও দেখছে কেউ কিছু বলছে না। জিহাদি বলছে, তারপরেও কেউ কিছু বলছে না। লাস্টে বলছে মাইক হলো। শুনছেন তো, মানে একটা ঝগড়া ঝগড়া স্বপ্ন, কিছু যারা বাহানা করতে হবে, ঠিক তো নাকি? কিন্তু যেদিন ঘুম ভেঙে যাবে সেদিন ঝগড়া করার স্বপ্ন মিটে যাবে। ঝগড়া করার সব সেদিন মিটে যাবে। তো ভাই আমি আপনাদেরকে বলে যাই, ক্ষমতা কারণে মাইক খুলতে পারে। যদি আপনারা দুর্বল হন আলাদা কথা, আর এই দুর্বলের পিছনে কারণ আপনাদের নবীর সঙ্গে কানেকশন নেই। আমি আবার বলে যাচ্ছি, আপনি ভাবতে পারছেন না নবী কি, নবীর সঙ্গে কানেকশনটা কি, এটা ভাবতে পারছেন না। আমি যদি সময় পাই বলবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা দুঃসমুখ ছিল, চোর ছিল। ওই উটগুলোকে আবরাহা রাস্তার লোকেরা সব বন্দী করতে চলে গেছে। পাঠিয়ে রাসূলুল্লাহ দাদার কাছে খবর পাঠিয়েছে যে বলো তার সর্দারকে যে আমরা মানুষের সঙ্গে ঝগড়া করতে আসিনি, আমরা এসেছি আল্লাহর ঘরকে ভাঙতে। যেমন আজ অনেকে বলছে যারা ভালো মুসলমান তাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই, আমাদের ঝগড়া মসজিদের সাথে। শুনছেন তো নাকি? আর কিছু মুনাফিক মুসলমান তাদের সাথ দিচ্ছে না। এই গাদ্দারগুলোকে ছিল, ঘর মে আগ লাগি হ্যাঁ, ঘর কি চরাচ্ছে। এই ঘরে গাদ্দার আছে বলি তো বাইরে দুশমন ফসলছে। ঘরের গাদ্দারের ফোঁসটাকে পিছে দেন, দেখবেন বাইরের গাদ্দার এলাকায় ফেসবে নেই। রাস্তা চেনে না তো। তো ভাইরা না, তো ওই সময়তে রাসূলুল্লাহ দাদার কাছে, মক্কার সর্দারের কাছে লোক পাঠিয়েছে। আবরাহা বাদশাহ যখন দূত এসেছে, সফির এসেছে, কে সর্দার তোমাদের একজন, তাকে সাথে করে নিয়ে রাসূলুল্লাহ দাদার কাছে নিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ দাদা একটা ঘরের মধ্যে বসে আছে। যখন ঘরের দরজাটা খুলে দেওয়া হয়েছে, ওই দূত যখন রাসূলুল্লাহ দাদার দিকে তাকিয়েছে, ছুটে এসে রাসূলুল্লাহ দাদার কদমে সিজদায় পড়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে রাজাদের ঘরেও, আমার নবীর আগে রাজাদের ঘরেও তাজিমি সিজদা করত। সেই সময় পিরিয়ডে চলত। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা কি বললেন? মাথা তোলো, মাথা একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে নত করতে নাই। সুবহানাল্লাহ। এ থেকে প্রমাণ হলো রাসূলুল্লাহ দাদা হলেন তাওহীদবাদী, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপরে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, রাসূলুল্লাহ দাদাকে ওই দূত এসে বলছে যে দেখো আমাদের রাজা আবরাহা পাঠিয়েছে, বিশাল সৈন্য নিয়ে এসেছি আমরা খোদার ঘর কাবাকে ভাঙতে এসেছি। মক্কার লোকের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই, তোমরা সরে যাও, আমাদের সামনে এসো না, আমরা ঘরটা ভাঙবো, চলে যাব। রাসূলুল্লাহ দাদা মুচকি এসে বললেন, আরে বাবা, তোর বাদশা আবরাহাকে যে বল মক্কার সর্দার আব্দুল মুতালিব বলেছে আমার 200 উটটা দিতে, আমি নিকলিয়ে সরে যাব। যার ঘর তিনি যথেষ্ট তার ঘরের জন্য। জোরে বলুন শুনছেন তো? এই কথা শুনে সে তো অবাক হয়ে গেল যে এত সহজে মক্কার সর্দার ছেড়ে দেবে। তাই তিনি গিয়ে একটা মিটিং ফিক্স করলেন আবরাহার সাথে রাসূলুল্লাহ দাদা আব্দুল মুতালিব হুজুরের। ওই মিটিং ফিক্সড হলো একটা মিডিল পজিশন জায়গাতে। রাসূলুল্লাহ দাদা যাচ্ছে, আবরাহা বাদশা আগে থেকে তাঁবুর মধ্যে বসে আছে। আর রাসূলুল্লাহ দাদার কাছ থেকে এই আবরাহা বাদশার সৈন্য যে এসেছিল, সে যাবার পরে গিয়ে আবরাহা বাদশাকে অনেক কিছু শোনাচ্ছে। রাসূলুল্লাহ দাদার পক্ষ থেকে সুনাম করছে। এটা শুনে আবরাহা থেকে আছে, তাই বড় অহংকারের সাথে সিংহাসনে বসে আছে। আর আবরাহা বাদশা এই অহংকার এজন্য যে আমি বিরাট বড় রাজা, একটা মক্কা শহরের সর্দারের এত প্রশংসা
মধ্যে লেখা আছে রাসূলুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু তখন রাসূলুল্লাহ দাদার কপালে ছিল, তাই তাজিমে দাঁড়াতে হচ্ছে। জোরে বলুন অনেক কথা হলো, রাসূলুল্লাহ দাদা একই কথা বললেন যে আমার ঘরগুলো দিয়ে দাও, আমি চলে যাচ্ছি, আমি উটের মালিক, আর ঘরের মালিক যিনি তিনি তেনার ঘর সামলাবে, আমি উটের মালিক, আমার উট দাও। তারপরে বাচ্চার মধ্যে একটা সন্দেহ ঢুকলো, হয়তো এই কথা বলে গোপনে হামলা করতে পারে, তাই একবার আমার সৈন্যগুলোকে একটু দেখিয়ে দিই, যাতে আব্দুল মুত্তালিব দেখার পরে মক্কার মানুষকে যে বলবে বিরাট সৈন্য ভয়ে যাতে পালিয়ে যায়। যেমন আজকাল অনেক নেতারা সৈন্য দেখাচ্ছে না, কি ও সৈন্য দেখাচ্ছে নাকি, সেজে গুজে কামান টামান দিয়ে প্যাকিং হয়ে সব রাতগুলো ছুটো ছুটি, এটা ঘাবড়ানো হচ্ছে, যাতে ঘাবড়ে যান। শুনছেন তো নাকি? যারা ইমানদার তারা ঘাবড়াই না। কেন? আমি যখন চোর নই তো তাহলে সমস্যা কিসে? আমি যখন অন্যায় করি তো সমস্যা কিসে? তোর কি আছে তোর কাছে রেখে দিলে যা। কথা বুঝতে আসছে? এসব পলিসি যুগে যুগে চলে আসছে, এরকম ইতিহাস হলো আমাদের উপরে নতুন হচ্ছে না, আগে আরো হয়েছে, কিন্তু এরপরও জালিম যুগে যুগে মিটেছে। উম্মতে মুহাম্মাদি আজও 250 কোটি পৃথিবীতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে অবস্থা তার সৈন্যদেরকে বলল, যাও আব্দুল মুত্তালিবকে আমার সৈন্যগুলো দেখাও, আমি কত শক্তিশালী, এবং দেখাবার পাশাপাশি আমি যে হাতিটা করে চেপে এসেছি ওই হাতিটাকে স্পেশাল করে দেখিও, যেন জঙ্গি হাতি, বিশাল পাওয়ারফুল, তার আওয়াজে মানুষ মরে যাবে, এত বিশাল ভয়ঙ্কর দেখতে, ওটাকে দেখাও। তো রাসূলুল্লাহ দাদাকে যখন এই হাতির কাছে নিয়ে যাওয়া হচ্ছে, হাতি শিকলে বাঁধা ছিল, হাতি যখন রাসূলুল্লাহ দাদাকে দেখতে পেয়েছে, শিকলে টান দিয়েছে, শিকল ছিঁড়ে ছুটে ছুটে এসে তার পায়ে চলে চলে এসে রাসূলুল্লাহ দাদার প্রথমে হাতি তার সর ও মাথাকে ঝুলিয়ে দিয়েছে। আরো চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কেন মুহাম্মদ রাসূলের চমক দেখেছে, কেন আমার আল্লাহ তামাম কায়নাতের বানানো মালিক, আর মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ দোনো জাহানের বাদশা সুলতান বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কুল কায়নাতের বাদশাহিত্ব পেয়েছে, তাই হাজারো হাজারো জিন্ন বাশারো সবাইকে আমার নবীকে তাজিম করতেই হবে। তাই হাতি যখন আমার রাসূলের নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমক দেখতে পেয়েছে, তাই ছুটে এসে আব্দুল মুত্তালিবের কদমে মাথা নত করে দিয়েছে। তাহলে বাপ আদমকেও ফেরেশতা দিয়ে সিজদা নূরে মুহাম্মদ রাসূলের সাজদা, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ল না, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে ইব্রাহিম ইসমাঈল জবিউল্লাহ জবাই হলো না, নূরে মুহাম্মদ রাসূলের খাতিরে বদরে 313 জন জিতল, নূরে মুহাম্মদ রাসূল সাথে ছিল। এই উম্মতে মুহাম্মাদি তার দাদা এত সম্মান পেল নূরে মুহাম্মদ রাসূল থাকার কারণে। আর একটু বলে যায় রাসূলুল্লাহ দাদা
প্রত্যেকটা জিনিস পুরাতন হলে দাম বাড়ে না কমে? মুরব্বীদের দাম বয়স হলে দাম বাড়ে না কমে? ভ্যালু সমাজে বাড়ে না কমে? কমে। গাড়ি পুরাতন হলে ভ্যালু বাড়ে না কমে? খেলোয়াড় পুরাতন হয়ে গেলে দাম বাড়ে না কমে? কত বড় বড় খেলোয়াড়, তার লাখ লাখ রান খেলোয়াড়, একদিন খেলতে না পারলে তার রান খেলোয়াড় আস্তে আস্তে পালাচ্ছে। কত বড় বড় গায়ক গাইতে পেরেছে, একদিন বয়স হয়েছে তার রান খেলোয়াড় কমে যাচ্ছে। দুনিয়া সব জায়গাতে গোলামি করে ভ্যালু কমে যায়। কত বড় বড় নেতা সেদিন ছিল, বয়স হয়ে গেছে, দাম করার লোকেরাই বলছে বুড়ো বুড়ো কবে মরবে, বলবে কি আমাদের চান্স কবে আসবে? কি বলে না বলে না? সব জায়গায় ভ্যালু কমে, কিন্তু একটা জায়গায় গোলামি করলে যত গোলামি দিন বাড়বে, যত বয়স বাড়বে, তত ভ্যালু বাড়বে। ওই গোলামিটা হলো আমিন আল্লাহর গোলামি করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিন আল্লাহর গোলামি বলতে নবীর সুন্নতে জীবন গড়া। নবী যেগুলো পছন্দ করেছে নিজের জীবনে গুলো পছন্দ করো। নবী খোদার নামে খানা খাওয়ানো পছন্দ করেছে, তুমি খানা খাওয়া। নবী এতিমদেরকে ভালোবেসেছে, তুমি এতিমদের ভালোবাসো। নবী অসহায়কে আশ্রয় দিয়েছে, তুমি অসহায়কে আশ্রয় দাও। নবী অমুসলিমদের ঘরেও সাহায্য করেছে, তুমি অমুসলিমদের ঘরেও সাহায্য করো। নবী পাক যে সাম্য শান্তি, যে ইনসাফ ইনসানিয়ত ছড়িয়েছে, তুমি সেইটাকে নিজের জীবনের বাস্তবে রূপ দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আদর্শ তৈরি করো, তাহলে তুমি সম্মানিত হবে। মনে রেখে দিও, এই হিন্দুস্তানের বুকে এক ব্যক্তি 800 বছর হলো দুনিয়া থেকে চলে গেছে। কত বছর? জোরে বলো। 800 বছর হলো দুনিয়া থেকে চলে গেছে। আমার দেশে কত প্রাইম মিনিস্টার হয়েছে, কত সিএম হয়েছে, কত পিএম হয়েছে, কত বড় বড় সেলিব্রিটি এসেছে গেছে, এসেছে গেছে, এসেছে গেছে। ওই 800 বছরের ওই ব্যক্তির কাছে আজও কেউ সমকক্ষ হতে পারেনি। তিনি কে? তিনি হলো সুলতানে হিন্দ, আতায়ে রাসূল মুঈনুদ্দিন আজমিরি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম নয়, সাধারণ মানুষ নয়, অমুসলিম থেকে শুরু করে নেতা থেকে, কেটা থেকে, আমির থেকে, ধনী থেকে, আদানি আম্বানি যাই বলো, সবাই বাস্তা করিবে নওয়াজের দরবারে যাচ্ছে। কারণ কি? 800 বছর হলো চলে গেল, একটাই কারণ, মুঈনুদ্দিন রাসূলুল্লাহর প্রকৃত গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী এই মাসে এসেছে, সেই নবীকে প্রেরণ করো, সেই নবীর কিরদার, সেই নবীর আখলাক সমাজে ছড়াও। দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি এটা ব্যক্তি জীবনের জন্য। নবী পাকের দাড়ি দেখে, পাগড়ি দেখে, টুপি দেখে, জুব্বা দেখে দুনিয়ার মানুষ দলে দলে রাসূলুল্লাহর কাছে আসেনি। নবী পাকের কাছে এসেছে নবীর আখলাক দেখে, নবীর চরিত্র দেখে, নবীর কিরদার দেখে, নবীর আদর্শ দেখে। হ্যাঁ, আমি দাড়ি রেখেছি কারণ আমার হুজুরকে আমি ভালোবাসি, আমার নেতা রাখতে। আমি টুপি পরি কারণ আমার নেতা পরে। আমি নামাজ পড়েছি কারণ আমার নেতা নামাজ পড়েছে, আল্লাহ পড়তে বলেছে। এটা ব্যক্তি জীবনে আমি পড়েছি, আমি কামিয়াবি, আমি উঠে গেছি, আমি কামিয়াবি, আমার শরীর সুস্থ থাকবে। কিন্তু সমাজের জন্য নবী কি বলেছে? নেশা মুক্ত করো। সমাজে যদি নেশা না থাকে, ক্রাইম 80% বন্ধ হয়ে যাবে। 100-র মধ্যে 80টা ক্রাইম হয় মদের কারণে, নেশার কারণে। এই এমন নেশা যদি বন্ধ হয়ে যায়, 80টা ক্রাইম বন্ধ হয়ে যাবে। 100-র মধ্যে 80টা বিপদ হয় মদের কারণে, 100-র মধ্যে 80টা খুন হয় মদের কারণে, 100-র মধ্যে 80টা রেপ হয় মদের কারণে, 100-র মধ্যে 80টা অ্যাক্সিডেন্ট হয় মদের কারণে। তাহলে আমাদের উচিত মদকে বন্ধ করার জন্য সংগ্রাম করা। এই আদর্শ করে বলা দরকার আছে না? যে কথা বললে বলবে রাজনীতি হচ্ছে, তোমার ভাষায় রাজনীতি হতে পারে, হচ্ছে, কিন্তু আমার ভাষায় সমাজকে সভ্য সমাজ বানাতে গেলে ওই জিনিস পান করালে হয় না যে জিনিস পান করার পরে কোনটা বিবি আর কোনটা মা ভুলে যায়। কথা বুঝে আসবে? বলবেন কই আমার তো হয়নি, প্রথম প্রথম বলে হয়নি। এখন তুমি খাচ্ছ, যেদিন তোমাকে ও খাবে সেদিন হবে। বুঝতে পারছেন? প্রথম প্রথম তুমি খাও, তারপরে সে তোমাকে খায়, মানে মদ নেশা তোমাকে খায়। সেদিন কিন্তু যখন এই জিনিসটা ঘটবে, তাহলে আমাদের কাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের দিনের মাসে, আগমনের মাসের মাসে আমাদেরকে রাসূলের রাস্তা কদমে চলতে হবে। শুনছো আমার যুবকেরা? শুনছো?
না হয় যতই চেষ্টা করো শান্তি পাবে না। আমি কোন দলের হয়ে প্রচার করতে আসিনি, আমি কোন দলের পক্ষে তোমাকে ডাকতে আসিনি। হ্যাঁ, আমার ব্যক্তি জীবন ও দুনিয়ায় চলতে গিয়ে কোন রাজনীতির দলকে পছন্দ হতে পারে, কোন রাজনীতির দলকে আমি তৈরি করতে পারি, ওটা আমার অধিকার আছে। দেশ অধিকার দিয়েছে, আমার ধর্ম অধিকার দিয়েছে। কিন্তু আমি তোমাকে প্রচার করতে এসেছি কি, তুমি ওই দলের সাথ দিও না যে দল দাঙ্গা লাগায়, তুমি ওই দলের সাথ দিও না যে দল সমাজের মানুষকে লুটে, তুমি ওই দলের সাথ দিও না যারা চুরি ডাকাতিকে আমভাবে করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না, তুমি ওই দলের সাথ দিও না যারা ইনসাফ করতে জানে না, জুলুম করে অত্যাচার করে। এখনো আমার রাসূলুল্লাহ দ্বীনের বিরুদ্ধে। আমার নবীর দ্বীন হলো কি, আমি আবার বলছি, ইসলামের একটা ওয়ার্ড আরবি থেকে এসেছে যার বাংলা মানে হলো শান্তি। ইসলামের ব্যাপক অর্থ কি, ন্যায় প্রতিষ্ঠিত করা, ইনসাফ প্রতিষ্ঠিত করা, ইনসানিয়ত প্রতিষ্ঠিত করা, জমিনের উপরে সন্ত্রাসবাদ অত্যাচার খুনিতে ঘরে মিটিয়ে দিয়ে সমাজের মানুষকে বাঁচা শান্তির ব্যবস্থা তৈরি করা। এর নাম হলো ইসলাম। যার পরনের কাপড় নেই কাপড় দাও, এর নাম হলো ইসলাম। যার পেটে ভাত নেই দিলে খাবার দাও, এর নাম হলো ইসলাম। যার মাথায় ছাদ নেই দিলে ছাদের ব্যবস্থা করো, এর নাম হলো ইসলাম। তুমি এটাকে রাজনীতির কালার বলতে পারো, কিন্তু এটা আমার ধর্মের কাজ। নামাজ, রোজা, দাড়ি, টুপি এটাও ইসলাম। এটা 25%, 75% সমাজকে নিয়ে ইসলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। একটা ব্যক্তি জীবন আর একটা সমাজ জীবন, সমাজ জীবনের কাজগুলো করতে হবে না। তাই আমি আলেম উলামা ভাইদেরকে বলে যাচ্ছি, খারাপ নেবেন না। ব্যক্তিগত কারোর উপর আমার আক্রমণ নাই, ব্যক্তিগত আমি কারোর সঙ্গে বন্ধুত্বও করিনি, ব্যক্তিগত কারোর বিরুদ্ধে আমি কথাও বলিনি। কাউকে যদি ভালোবাসি ওটাও রাসূলুল্লাহর জন্য, কারো সঙ্গে দুশ্মনী করি ওটাও রাসূলুল্লাহর জন্য। কোন রাজনীতি দলের যদি ভালো কাজ দেখি, ভালোকে সাপোর্ট করতে হবে আমি রাসূলুল্লাহ বলেছে। আর কারোর যদি খারাপ থেকে বিরোধী করি সে রাজনীতির দলের, ওটাও রাসূলুল্লাহ বলেছে। মনে রাখবেন, আলেম উলামা ভাইদেরকে বলে যায়, ইমামদের 200 বছরের ব্রিটিশদের হাত থেকে আজ থেকে 80 বছর আগে দেশ স্বাধীন হয়েছিল। ওই 200 বছরের ব্রিটিশ কি করেছিল ইতিহাসটা জানবেন। উলামাদের ঘরে, ইমামদের ঘরে এত টার্গেট করেছিল যে জানাজা পড়াবার জন্য 20, 25, 30টা গ্রামে কোনো আলেম পাওয়া যেত না। নতুন করে সব থেকে বেশি টার্গেট আলেম উলামা ইমামদের ঘরে করা হচ্ছে। তার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি। গত কয়েকদিন আগে মুসলিম সূরাতে এক মুনাফিকের বক্তব্য দেখলাম, কোন এক ইমামের বিরুদ্ধে বলছে ওকে ইনকাউন্টার করে মেরে দেওয়া দরকার। দেখেছেন কি জানি না, আমি সেই ইমামের পক্ষে নয়, কারণ সেই ইমাম বিগত সরকারের পক্ষে অনেক কিছু করেছে, আমি তার পক্ষে নয়। কিন্তু ইমাম এতটা খারাপ কাজ করেনি যে তার বিরুদ্ধে বলতে হবে ইনকাউন্টার করে মেরে দাও। তুমি একটা নামধারী মুসলিম জাতির কলঙ্ক, তুমি মুনাফিক। তাহলে আজকে বলো, তোমাকে টার্গেট করা হচ্ছে উলামাদের ঘরে, ঠিক না বেঠিক? ঠিক ব্রিটিশরা যেভাবে আলেম উলামাদের ঘরে টার্গেট করেছিল। আমি বলছি না যে আমার সঙ্গে আপনারা জুড়ে যান, আমার সাথে আসুন, ঐক্যবদ্ধ হন, আমি এটা বলছি না। আপনার যাকে ভালো লাগে তার সাথে ঐক্যবদ্ধ হন, কিন্তু যার সাথে হবে একটু দেখে নেবেন সে গাদ্দার নয় তো। এইটুকু বলবো, এইটুকু বলবো। খুব কঠিন সময় আসছে, আমার রাসূল পাকের ভবিষ্যৎবাণী ঘটতে চলেছে। তাই আমি বলেছিলাম 3 বছর সময় দিচ্ছি, চোখে পানি নয় খুন বেরোবে। তার মধ্যে 1.5 বছর অলরেডি চলে গেছে। আমি জানতাম না কে আসবে, কে থাকবে, কে যাবে, আমি জানি না, ওটা আমার আল্লাহ জানে। কে জিতবে, কে হারবে, কার ফয়সালা জোরে বলো। কিন্তু আল্লাহ বলিয়েছিল কতদিনে, যা আস্তাই ঘটছে না ঘটেনি। তা আল্লাহ এটাও বলিয়েছে 3 বছর সময় দিলাম, এমন দিন আসছে চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে। তার মধ্যে 1.5 বছর কেটে গেছে, 1.5 বছর বাকি আছে। আপনারা জানেন না আপনাদের পিছনে কি ষড়যন্ত্র চলছে, কি কি আইন আসতে চলেছে, কি কি লাগু করতে চলেছে, আপনারা জানেন না। আর আপনি বলেন যে আপনি বলুন, আমি কি বলবো? 10 বছর ধরে বলছি, তাও তো আপনারা শুনে রাখলেন না। তাও কি শুনলে, তাও কি বুঝলে, তাও কি পরিবর্তন হবে? আমি বলেছিলাম প্রত্যেকটা গ্রাম থেকে 30-40 জন করে যুবক ছেলেদের নাম, ফোন নাম্বার দাও। দিয়েছে? কথা বলে
ও ভালো করে মন বলুন, আমার সঙ্গে জুটতে হবে এমনটা নয়। যাকে ভালো লাগে জুড়ুন, তবে একটাই কথা বলবো, সে দালাল তো নয়, এটা দেখে নেবেন। কথা বুঝে আসছে? আমি বিপদে বললে আমাকে যারা ভালোবাসে আমার পাশে আসবে না, আসবে না? এজন্য বলো, তাহলে আমি যদি বিপদে পড়ে, আপনি যদি আমার ভালোবাসার মানুষ হন, আমি আপনার পাশে দাঁড়াবো, এটা স্বাভাবিক, তাই তো নাকি? তাহলে আপনি যে আমাকে ভালোবাসেন এটা কি আমি জানি? এর কোনো ডকুমেন্ট আছে, প্রমাণ আছে? দাবি করলে তো শুধু ভারতীয় হওয়া যায় না, তার জন্য অনেক কার্ড, প্রমাণপত্র, পরিচয়পত্র লাগে, তাই তো নাকি? তাহলে এই জন্যই বলবো, হয় যে আমার বিপদে পাশে আসা থাকবে, তাহলে আপনি যে আমার সাথে আছে এর প্রমাণের দরকার আছে না? তাই নাম করবেন, দেশকে ভালোবাসবেন, দেশবাসী, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সবাই মিলে মিশে থাকবেন। কারোর সঙ্গে আমাদের ঝগড়া নাই, আমাদের ঝগড়া জালিম নেতাদের বিরুদ্ধে। আমাদের সবাই প্রতিবেশী ভাই ভাই মিলে মিশে থাকবেন। আসুন, কাউকে কাউকে ডেকেছি, ডেকে সমাধান করেছি। কথা বুঝে আসছে? যে কোনো ব্যাপারে আমি এতটা করা এটা বলে গেলাম। আমার সাথে অনেকে মেশে একসাথে থাকে, এই যে মোবাইল হচ্ছে, কত ফটো উঠছে আমার সাথে, গাড়িতে অনেকে সফর করে, আমার দলিতে অনেকে থাকে। কথা বুঝে আসছে? বা বিভিন্ন জায়গায় আমার সংগঠনে হোক বা আর একটা দিক আছে, জানেন তো নাকি, ওই দশার বলছি না, সেইখানে কোনো দায়িত্ব প্রাপ্ত হোক, সে যদি কোনো অন্যায় কাজ করে, জানবেন ওর পিছনে আপনার শক্তি কি না, হয়তো আমার নাম বলতে পারে। আপনাকে ভয় দেখা মনে রাখবেন, আপনি যদি প্রমাণ সহ ওর ব্যাপারটা আমাকে জানান, আপনি প্রমাণ করে দেখে দেবো যে তাকে আমি কতটা দূরে সরিয়ে দিয়েছি ও তার বিরুদ্ধে আমার লড়াই চলছে। কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ একটা অন্যায়কে, একটা ন্যায়কে বাঁচাতে গিয়ে যদি লাখো মানুষের জীবন চলে যায়, তার থেকেও একটা ন্যায়ের দাম অনেক বেশি। অর্থাৎ ইনসাফ নাই, সত্যকে জিন্দা করাটাই হলো আমাদের মিশন। এবার যতটুকু পারি খেদমত করছি, আল্লাহ যেন কবুল করে। ভাই গেছে, তওবা করে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত নামাজ, একটা রোজা, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, হবে একদিন মসজিদ কেন্দ্রিক 30 জন করে মিনিমাম হলো নাম জমা দেন। একদিন সময় হবে, আপনাকে ফোন করবো, কাউকে একজনকে, 30 জন আসবেন। ভালোবাসার কথা কিছু আছে, একটু আলোচনা করবো। সব কথা কি বাইরে বলা যায়? ঘরের কথা ঘরে দিয়ে বলতে হয়, তাই না? সব কথা তো সব জায়গায় বলতে না। বোঝাইয়া গেলাম শেষবারের মতো। যদি ভালো লাগে আসো, এখনো আছে আলহামদুলিল্লাহ। তুমি মনে করো সাগর শুকিয়ে গেছে, তোমার পুকুরে পানি নেই বলে তুমি মনে করো সাগর শুকিয়ে গেছে, তোমার হাতে পাওয়ার নেই, তোমার সেই জোর নেই বলে মনে করুনি যে আর ইমানদার নেই। আলহামদুলিল্লাহ আছে। আসো, সাথ দাও, ইনশাআল্লাহ আমরা পারি, ইনশাআল্লাহ আমরা পারি। আবার বলছি ইনশাআল্লাহ পারি, তুমি সাথ দাও। এত বুঝাবার পরও 91% কোরআনের দুশমনকে ভোট দিল। কত পার্সেন্ট? এত বুঝালাম যে কোরআনের দুশমনকে শাস্তি দিও, যে কোরআন মিলে যাবে বলতে শাস্তি দিই। মদ যেমন হারাম, পিসাবও তেমন হারাম। মদকে পাক করার জন্য পিসাবকে ধুলে হয় না, পিসাবকে পাক করার জন্য মদকে ধুলে হয় না, দুটোই হারাম। শুনছেন তো? কিন্তু না, 91% সেই কোরআনের দুশমনকে ভোট দিয়েছে না দেয়নি? দিয়ে 80টা তৈরি করলো, আজকে সে 80 জনের কি খবর আছে তো তোমাদের সাথে? কেন 80টার জায়গায় যদি 8টাও দিতেন না, তাহলে বুঝিয়ে দিতাম কি হচ্ছে। আমার দরকার নেই, মনে ব্যথা লেগেছে, কাদের জন্য লড়ছি, কাদের জন্য কথা বলছি। শেষবার বলে যাচ্ছি,
আপনি যারা আমার সাথে আছেন আমি তাদের সাথে আছি। কেন এই মুসলমান তো অনেক বাপরে মা তুলে গাল দিয়েছে না দেয়নি? যাদের জন্য গাল দিয়েছিল তারা এখন সব ভেতরে ভেতরে চলে গেছে। কেউ মেদিনীপুরে গিয়ে বিরাজক করছে, কেউ দিল্লি গেছে করছে না বলে। তাহলে বলো, আমি বলেছিলাম যে যাদের উপরে ভরসা করছো সব ডুবিয়ে পালাবে, কথা মিলছে তো আজকে? ভাববেন মেনগুলো তো জানি না, মেনগুলো কেউ পাঠাচ্ছে নাটক করে, এগুলো সেটিং, যাতে তোমরা এখনো মনে করো আর মা তো রয়েছে রে বাঁচাবে, এই আশাই বা হাত করে বসে থাকো। আর যখন বুঝে যাবে কেউ নেই, একটু হলেও ভাববে না, এই ভাবার সুযোগটাও তোমাকে দিচ্ছে না। আল্লাহ মাফ করুক, এমন তথ্য জানি, এমন কথা জানি ইসলাম আগে বলতে নিষেধ করে দিয়েছে, তাই আমি বলছি না। পার্সোনাল কখনো আসলে বলবো, সবাইকে সব কথা দেওয়া যায় না। কিছু আম হয়, খাস হয়, তাই তো নাকি? কিছু আম হয়, খাস হয়। কি বলে ওই কম্পিউটারে রিমোটের দ্বারা এক ধরনের মানুষ এখন যুদ্ধ করছে, কি বলেন না, দেখেছেন না? রোবটের মানুষ যুদ্ধ করতে খুন করছে। তুমি কিন্তু মানুষ, তোমাকেও তোমার একটা কোড আছে, বেশি বলে ফেললো, তোমার একটা কোড আছে, তুমি জানো না? ওই কোড দ্বারা তোমাকেও নিয়ন্ত্রণ করা হবে। তুমি তোমার খেয়াল রাখি চলতে পারবে না, এমনও প্ল্যান চলছে। আমার বিগত দিনের কথা শুনে অনেকে বলেছিল পাগলের মতো ঘটছে, আজকে ঘটছে না, ঘটবে। আর আজকে যেটা বলে যাচ্ছে কাল ঘটবে। ছেলে বাপ দিয়ে বাবুকে খুন করিয়ে দেবে, মাফ করবেন আরেকটু খারাপ কথা বলছি, ছেলেকে দিয়ে মায়ের সঙ্গে নোংরা করে দেবে। সে নিজেও জানবেন আমি কাজ করে ফেললাম, কারণ তার হাতে কন্ট্রোল না, সে শুধুমাত্র সামনে তাকে কন্ট্রোল হচ্ছে অন্য জায়গা থেকে। কথা বুঝে আসছে? ভাববেন কি করে করবে, তার জন্য একটা চিপ লাগে, সফটওয়্যার লাগে, অনেক কিছু লাগে, কিচ্ছু লাগে না। একটা ন্যানো মাইক্রো সফটওয়্যার যেগুলো দূরবীনতে দেখা যায় না, তোমার শরীরে ইউজ করে দেবে। ইঞ্জেকশনের মাধ্যমে হোক, ভ্যাকসিনের মাধ্যমে হোক, বেশি আর বলবো না, যে কোনো মাধ্যমে হোক, তুমি নিয়ন্ত্রণ তাদের ইশারায় ফেলবে। পুরো পৃথিবী জুড়ে একটাই প্ল্যান চলছে, ইমাম মির্জা সাল্লামকে রুখতে হবে, দাজ্জালকে বিজয় করতে হবে। এর কত খুলে বলবো, এরপরও যারা জানে না আল্লাহ তাদেরকে তো মিটাবার জন্যই তাদেরকে বসিয়েছে। কথা বুঝছেন না, বলুন না? অতএব তাদের জন্য আমি বেশি কিছু ভেবে আল্লাহ নাই। তবে আল্লাহ বলেছে তুমি পালন করো, বলো। আজও বলে গেলাম, প্রত্যেক মসজিদ কেন্দ্রিক আপনারা নাম ফোন নাম্বার লিখে কোনো শুক্রবারে গিয়ে আমাদের জমা দেন। আপনাদের ঘরে প্রত্যেক মসজিদে ওই 30 জন 40 জন নাম দেবেন, একজনকে ফোন করবো, 30-40 জন একদিন যাবেন আমার বাড়িতে, খাওয়া দাওয়া করবেন। কিছু কথা আছে, ঘরের কথা ঘরে এসে বলবো, বাইরে নয়। তা শুনুন, সালাম করবো, ইয়া নবী। যা কিছু বলেছি আল্লাহকে খুশি করার জন্য বললাম। হয়তো আমার কথা কারো পছন্দ হতে পারে, কারো অপছন্দ হতে পারে, কিন্তু যিনি অপছন্দ হবে তার তো আমার কিছু করার নেই। যার পছন্দ হবে আমি কিছু বাহাবা সম্মান আশা করি না। শুনছেন? কেন সম্মান দেওয়ালা মালিক আল্লাহ, বেউজুতি করার মালিক আল্লাহ। তবে বেউজুতি আল্লাহ কাউকে করতে চান না যদি সে নিজে থেকে বেউজুতি হতে না চায়। এটা আমাদের আল্লাহ কখনো তার বান্দার প্রতি চাই না। ভালো মন্দ বোঝার ক্ষমতা আল্লাহ দিয়েছে। আপনার যদি এইটুকু বিবেক থাকে, যা বোঝালাম একটু বুঝবেন, আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আল্লাহর রাজি আমরা, নবী উম্মতি আমরা, এই বোঝাতে চাইলাম। আমার লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয়।
আমার লড়াই কোনো জাতি কোনো ভাষার বিরুদ্ধে নয়, আমার লড়াই অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদ আতঙ্কবাদের বিরুদ্ধে। এটা আমার লড়াই, এটাই হলো আমার ধর্ম ইসলাম। তাহলে নামাজ ওটা আমি ব্যক্তিগত, আমার জীবনেই তাসার নামাজ পড়লাম, আমি মুসাফির দূরে কাজ ছিল, তারপরে ইমামের পেছনে একটা করে 4 রাকাত পড়লাম, দূরে কাজ বেশি সেজদা দিলাম, রুকু দিলাম, ওটা আমার ব্যক্তি জীবনে আমি নামাজ পড়লাম, আমার লাভ হলো, আপনাদের কিছু লাভ হচ্ছে? আমি রোজা রাখি, আমার শরীর সুস্থ থাকে, আমার কিডনি ভালো থাকে, হার্ট ভালো থাকে, আমার শরীরকে আপডেট হয়ে যায়, রোজা হলো আপডেট সবটা হ্যাং হয়ে যায়, ভালো হয়ে যায়, এটা আমার ব্যক্তি। কিন্তু আমার রোজা রাখাতে অন্যের লাভ হয়। কিন্তু আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার স্বার্থে, মানুষ জাতির কল্যাণের স্বার্থে, শুধু মুসলমান নয়, আমি হিন্দুদেরও ভালোবাসি, আদিবাসীদেরও ভালোবাসি, সাঁওতালদেরও ভালোবাসি, কেন তারা আমার ভাই বোন হয়, তারা আদমের সন্তান, মা হাওয়ার ছেলে। হ্যাঁ, তার ধর্ম কি সে আল্লাহর কাছে জবাব দেবে? আমি তাকে সবাই না পড়াই না সৃষ্টি করেছি যে আমি জবাব নেবো, কিন্তু সে যদি বিপদে পড়ে তার হোক কথা বলবো, কেন সে আমার ভাই, সে মানুষ। কথা বুঝে আসছে? হ্যাঁ, এই মঞ্চ থেকে আমি আপনাদের ঘরে বোঝালাম, আপনারা বুঝুন, বিরাট বড় ষড়যন্ত্র পুরো বিশ্ব জুড়ে চলছে গরিবদের ঘরে মিটিয়ে দিবার। সে গরিব মুসলমান হোক, যে কোনো ধর্মের হোক, গরিব দুনিয়া জুড়ে হত্যা চলছে। কথা বুঝে আসছে? তাই আপনারা ভাববেন, ভেবে আপনাদের ঘরে আল্লাহ যে ডিউটি দিয়েছে সেই ডিউটিটা পালন করুন। কি ডিউটি? দুটো, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে। তো অন্যায়ের বিরুদ্ধে একা একা করলে গুরুত্ব থাকবে? আপনি এলেন, আমি এলাম, সবাই এলো, এক মুঠো যদি হয় যে 5টা ঘর, 5টাকে ভেঙে দেওয়া যাবে। কিন্তু যদি একাই হয়, বলুন অসুবিধা আছে না? না, একটা ঝাললেই ভুলে যাবে, কিন্তু 5টাই ঘরে থাকলে ভেঙে দেবে। তাই ফুরফুরা হোক, দেওবন্দি হোক, তাবলীগ হোক, বেরেলি হোক, বাবা তোর হুজুর লেতে থাক, তোর আমির লেতে থাক, তোর মশলা, তোর দল লেতে থাক, কিন্তু এই জায়গায় আমাদেরকে এক হওয়া দরকার আছে না? না, আর না হয় ফুরফুরা, তাবলীগ, বেরেলি এইভাবে থাকবে, সব কটাই একদিন যাবে। আপনার ফুরফুরাকে ধরেছে, ভালোই হয়েছে, আমার কি হয়েছে না, এটা ওরকম। তারপরে আরেকটাকে, তারপরে আরেকটাকে, তারপরে একটাকে দিনের সাথে নেই, সব ছিল। অতএব যে যার হুজুর, যে যার আমির, যে যার হযরত, যে যার শাইখ থাকতে যান। আপনার কি মাসলা ফিরে থাকেন না? আমি দাঁড়িয়ে সালাম দিয়ে আপনি বসে দেন, আপনি বসে দিচ্ছেন, কারণ আমি দাঁড়িয়ে দিচ্ছি, দিয়ে আপনার বসার জন্য আমি ফতোয়া দিই না যে আপনি বেঈমান হয়ে গেছেন। আমি দাঁড়ালে আপনি ফতোয়া দেন কেন? আমাকে আমারটা করতে দেন, আপনাকে আপনারটা করতে দেন না। যদি বলেন আপনি শরীয়তের বিরোধী করছি, আপনি আম মানুষ করে ঝগড়া করছেন। আপনার মুফতি আমার মুফতি, আপনার মওলানা আমার মওলানাকে বসিয়ে সমাধান করে নেন। যদি বসাটা অসুবিধা হয় সবাই বসবে না, যদি দাঁড়ানোটা অসুবিধা না থাকে তো সবাই দাঁড়াবে। আর যদি বলেন না, তাহলে আপনি আপনার তাহলে থাকেন না, আমি বলছি তো আপনি বসে দিচ্ছেন, দেন না, আমরা ফতোয়া দিই না। কিন্তু আমরা দাঁড়িয়ে দিই কেন? দিই ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম যখন দেবে তখন সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদরের সাথে দেবে। কেন? দরুদ পড়লে নেকি হয়, সালাম দিলে নবী জবাব দেয়, আদরের সাথে আমরা জবাবটা নিই। বলবো সুবহানাল্লাহ। কে কিভাবে নবীকে ভালোবাসবো? তো তার ব্যাপার আর নবীর ব্যাপার। আমি আপনাকে জোর করে বলতে পারি না, ও তোমার লাথি মারবো, নবীকে প্রেম কর, এটা বলা যেমন উচিত নয়, ঠিক তেমন আমি যদি আমার নবীকে ভালোবেসে দাঁড়িয়ে বসি, আপনারা বলা উচিত নয়। এই যে ঝগড়া ফাসাদ করবেন না। আসুন আমরা একমত হই, ঐক্যবদ্ধ হই। দুনিয়া আমাদের মুখের দিকে তাকিয়ে আছে, আমরাই পারি ইনকিলাব আনতে, আমরাই পারি বিপ্লব আনতে, আমরাই তো সালাউদ্দিন আইবির উত্তরসূরি, আমরাই তো মুহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি, আমরাই তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরাই তো ওমর ফারুকের উত্তরসূরি, আমরাই তো রোমকে আজাদ করেছি, আমরাই তো মিশরকে, ইউনানকে আমরাই তো আজাদ করেছি, মানুষকে জুলুমের হাত থেকে মুক্ত আমরা করেছি। আমরা চেঙ্গিস খানের অত্যাচার থেকে মানুষকে মুক্ত করেছি। যে চেঙ্গিস খান আমাদের মাথাগুলোকে কেটে কেটে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছে, তারপরেও সেই চেঙ্গিস খানের পতন হয়েছে। আমরা আজও বিজয় আছি, আমরা বেঁচে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের কাজ। তাহলে আজ মুসলমান বিপদে দাঁড়ান, আজকে সর্বশ্রেণী সর্বজাতি
এগুলো বন্ধ করুন। বন্ধ করে আমি বলে যাচ্ছি, যদি কেউ ইমানদার এই লড়াইয়ের প্রথম সারিতে দাঁড়িয়ে আহ্বান আপনার সিদ্দিকীকেও করে যা সব পাশে লড়াইয়ের তোমাকেও সাথে চাই, আমি সেই ইমানদার মুত্তাকি সাথ দিতে আমি রাজি আছি। কথা শুনছেন? আর কেউ যদি বলে সামনে সারিতে দাঁড়াতে পারছি না, আমি আহ্বান দিচ্ছি, আমি সামনে সারিতে দাঁড়িয়ে লড়াই করব। আপনারা আসুন, পাশে আসুন। কোন হুকুমতের কত বড় জুলুমের তাকত হয়েছে ইনশাআল্লাহ আমরাও দেখতে চাই। কিন্তু দুঃখের বিষয়, আজ দেখা যাবে সেই অজকে কেটে গেলে কাটিং করে সমাজের দিকে ছড়িয়ে শুধু ডাউন ডাউন। মনে রাখবেন, প্রতিটা গ্রামের মানুষকে বলছি, সংগঠিত সময় গেছে, কথা বলার সময় নেই। ইয়া নবী সালাম, ইয়া